আসসালামু আলাইকুম। মাশরুম চাষের বিষয়ে মানে মাশরুম কীভাবে আসলে প্রাথমিকভাবে তৈরি করতে হয় এই বিষয়টা অনেকেই জানতে চাইছেন। তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা। আর সবাই দেখবেন, কাজে না লাগুক, আপনি একটা অভিজ্ঞতা হলেন বা আপনার এই বিষয়ে একটু জানা হলো। প্রথম অবস্থায় এই খড়গুলা সিদ্ধ করে নিছি, সিদ্ধ কইরা তারপরে একটু রোদ্রে শুকাই নিছি। আচ্ছা আর এই খেরটা ওরকম ভিজাও না এবং শুকনাও না, আচ্ছা আচ্ছা মোটামুটি হাতে দিলে কোনো পানি আসে না এরকম ভিজা আর কি। আচ্ছা এগুলো হ্যাঁ এগুলো তারপরে যে একটা পলিথিন নেবেন। আচ্ছা পলিথিনগুলো আছে একটু পুরোপুরিভাবে দেখান যে পলিগুলা কীভাবে কী হ্যাঁ, করতে হয়। আচ্ছা পলিথিনগুলো আমরা এই যে দেখেন, আচ্ছা আচ্ছা দেখেন এই পুরো পলিথিন, এই আচ্ছা। পলিথিনগুলোকে এভাবে ভাঁজ করে নিয়ে এখানে আচ্ছা রাবার করে এই যে রাবার দিয়ে যেরকম করে নিব। আচ্ছা হ্যাঁ, নেওয়ার পরে আমি সময়ের জন্য এই যে আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। আচ্ছা এরপরে খেয়াল করতেছি এখানে খেয়াল করতে হবে। আচ্ছা হ্যাঁ, এখানে মোটামুটি 2 ইঞ্চি পরিমাণ আগে প্রথম অবস্থায় খেয়াল দিতে হবে। 2 ইঞ্চি পর পর আমরা মাশরুমের যে বীজ আছে সেই বীজটা দিব। এটা অবশ্য ভালো করে শক্ত করে যাইতে নিতে হবে, যত টাইট হবে তত বেশি ভালো হবে। যদি টাইট না হয় সেক্ষেত্রে মাশরুম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ভালো করে করে নেব এবং এই যে হচ্ছে মাশরুমের বীজ। আচ্ছা মাশরুমের বীজ বীজ হচ্ছে এগুলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা পরে মাশরুমের বীজ এবং এই যে আমরা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, এটা 4 সাইডে দিয়ে দিব। আচ্ছা এই 4 সাইডে দিয়ে দিতেছি। এরপর এরপর আবার মানে খড়টা দিব। হ্যাঁ এরপর আচ্ছা আবার খড় দিব। পরে আবার একই রকম ভাবেই নাকি না ভাই? হ্যাঁ, একই রকম ভাবে 4টা লেয়ার হবে। আচ্ছা আচ্ছা মানে এই যে দেখেন দর্শক, এই যে এইখানে একটু বুঝতে পারবেন এখন। এই দেখেন 2 আচ্ছা ইঞ্চি খড়, আচ্ছা আবার একটা স্তর দিছি আচ্ছা আচ্ছা মাশরুমের বীজের, হ্যাঁ। তারপর আবার খড়, হ্যাঁ আবারও বীজ, আবার খড়, এভাবে 4টা লেয়ার। মানে দর্শক একটু আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা, যে এক একটাই মানে স্তর থাকে প্রায় 5টার মতো এই একটা পলির ভিতরে। আপনি এই যে দেখেন, আপনাকে একটু ক্যামেরাটা একটু যদি আপনাকে কাছে নিয়ে দেখাই, এই যে প্রথমে এখানে একটা লেয়ার থাকবে, এখান থেকে মানে ওই যে মাশরুমগুলো আমরা দেখছি যে এখান থেকে আগে বের হবে, পরে আবার এই সাইড থেকে বের হবে, পরে আবার এই সাইড থেকে, আবার উপরের সাইড থেকে, এবং কি এই থেকে এই পর্যন্তই শেষ না, এই যে পুরোটাই মানে এই পুরোটার ভিতরেই এরকম মানে একের পর এক স্টাফভাবে সুন্দরভাবে এখান থেকে মানে মাশরুম তৈরি হবে। তখন বিষয়টা কেমন লাগবে? আর এই যে এখানে কিন্তু তারিখ দেওয়া হয়েছে যে কবে তৈরি হয়েছে বা কবে কি করা হয়েছে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এগুলো ভরতেছে। আমরা এইভাবে আসলে মাশরুমগুলো তৈরি করতেছি বা এই বীজগুলো তৈরি করছি। আপনারা যদি মানে আমাদের এখান থেকে, আচ্ছা এইগুলো তো বিক্রি করার কোনো ইয়া নাই না, নাকি আছে? এগুলো সাধারণত যদি কেউ দর্শকরা কিনতে চায় আসলে দুই একটা, যদি কেউ দুই একটা শখের বসে নিতে চায় আচ্ছা। সেক্ষেত্রে দেওয়া যাবে, কারণ হচ্ছে মানে আশপাশে হইলে হয়তো বা দেওয়া যেতে পারে। হ্যাঁ আচ্ছা, এমনিতে কুরিয়ার করা হয় না বা এমনিতে বিক্রি হয় না আসলে। আচ্ছা দর্শক, একটা কথা হচ্ছে, যদি আপনারা কেউ দু একটা এইগুলো চাষ করতে চান বা দু একটা রাখতে চান শখের বসে, তারা কিন্তু চাইলে আশপাশে যদি মানে ডেলিভারি দেওয়া সম্ভব হয় তারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারে। এরকম মানে একটা প্যাক আপনার হাতে পেয়ে যাবেন। তো এইগুলো যদি নিতে চান তাহলে আমাদের কাছে জানাবেন। যদিও এগুলো আসলে বিক্রি করা হয় না, তো আমার অনুরোধে বিক্রি করার একটা সিদ্ধান্ত নিয়েছে। যদি দু একটা আর কি নেন শখের বসে, কেননা এই খামারিগুলো আরও মানে বাড়ানোর জন্য আমরাও চেষ্টা করতেছি বা সরকারও চেষ্টা করতেছে, তো আমরাও পাশাপাশি একটু করলাম এই আর কি। সাধারণত এগুলো বিক্রি হয় না। এরপরেও যদি কেউ ঝামেলা মুক্ত ছাড়া দু একটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আপনারা যদি এটা শিখতে চান তাহলে যোগাযোগ করবেন অবশ্যই। আমরা এটা প্রশিক্ষণ, আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই আমি বলি, এখানে তারা প্রশিক্ষণ কেন্দ্র আছে। যদি আপনারা এগুলো করা শিখতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, এই ভাইদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের এখানে যোগাযোগ করবেন, বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এগুলো যদি কেউ দু একটা শখের বসেতে নিতে চান আমাদের আশপাশে যদি হয়, তাহলে অবশ্যই আমার অনুরোধে ভাই কিছু বিক্রি করবে। সাধারণত এগুলো বিক্রি করে থাকে না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী আরেক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।